অপরাধী যত শক্তিশালী হোক, অপরাধী যত ক্ষমতাবানী হোক, আমরা কাউকে ছাড় দেব না। অপরাধী অপরাধীর জায়গায় থাকবে, আমরা 1 ইঞ্চি ছাড়বো না। আমাদের আইনি সহযোগিতা, আমাদের যে প্ল্যাটফর্ম আছে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক কর্তৃক পরিচালিত, সারা বাংলাদেশে আমরা এই অভিযান করে থাকি এবং বাংলাদেশ পুলিশ আমাদেরকে সহযোগিতা করে থাকেন। অবশ্যই আপনাদের গ্রাউন্ড থাকতে হবে, আপনাদের সঠিক থাকতে হবে। আমরা কখনো কোনো মানুষকে বিভ্রান্ত, মানুষকে অন্যায়ভাবে চাপিয়ে কোনো কাজ আমরা করি না। আমরা মানুষের উপকারের স্বার্থেই এই ফাউন্ডেশন এবং আমরা কাজ করি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমান রহিম, প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে আপনারা দেশ এবং দেশের বাইরে যারা আমাদেরকে দেখতেছেন, আপনাদের প্রতি রইল শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নিবন্ধীকৃত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বাসক বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসকের কর্তৃক পরিচালিত হয়ে আসছে আমাদের নিজস্ব আইনজীবীর মাধ্যমে নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত যে মানুষগুলোর পাশে আমরা দাঁড়িয়ে এবং আমাদের যে প্ল্যাটফর্ম আইন সহায়তা কেন্দ্রের প্ল্যাটফর্ম নিয়েই আমরা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে আমরা আইনি সহায়তা দিয়ে থাকি এবং দিয়ে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমাদের একজন ভাই ভুক্তভোগী, উনি মাদারীপুর থেকে আসছেন, মোহাম্মদ মিজানুর রহমান ভাই। উনি একজন ভুক্তভোগী ভাই। ওনারা 18 একর জমি নিয়ে সমস্যার ভিতরে ওনারা দীর্ঘদিন যাবৎ ভুগতেছেন। বিভিন্ন দপ্তরে ঘুরেছেন, বিভিন্ন জায়গায় এলাকার সালিশ কেন্দ্রেও তারা বিভিন্ন সময় এই কাগজপত্র নিয়ে তারা অনেকবার, একাধিকবার তারা বৈঠকে বসছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা পাননি। তো আমাদের বিভিন্ন প্রোগ্রাম তো চলতেছে, দেশ এবং দেশের বাইরে সবাই আমাদের প্রোগ্রামগুলো দেখতেছেন বা দেখবেন। আমরা এখানে আছি যে সুবিধা বঞ্চিত মানুষের সেবা দেওয়ার জন্য আমরা আসলে কাজ করছি। আপনারা জানেন যে আমি কিছুদিনের জন্য ঢাকা বাইরে ছিলাম। আমার অ্যাবসেন্সে আমার পরিচালক অপারেশন জনাব আসাদুজ্জামান আসাদ সাহেব, তিনি বিভিন্ন কার্যক্রম করছেন এবং বিভিন্ন সুবিধা বঞ্চিত মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে যেই অভিযোগগুলো আছে তিনি সেগুলো নিয়েছেন। তো এখন যে ভুক্তভোগী ভাই আমাদের যে মিজানুর রহমান ভাই আসছেন মাদারীপুর থেকে, তো মাদারীপুরের আমি মূল অ্যাড্রেসটি বললাম না, তার কারণ বিভিন্ন সময় অনেক ঝামেলার সম্মুখীন হতে হয়। আমরা ওখানে যাব, আমরা এখন অভিযোগ গ্রহণ করব এবং আমি তো কথা বলছি, অন রেকর্ডই কথা বলতেছি। তো আমরা যদি দেখি যে মিজানুর রহমান ভাই এবং বাদী আসলে অনেক আছে, অনেকের নাম বলা এই মুহূর্তে সম্ভব না। উনি যদি সঠিক থাকেন এবং ওনার যদি গ্রাউন্ড থাকে, তাহলে আমরা অবশ্যই আমাদের বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন অর্থাৎ বাসকের পক্ষ থেকে আমরা একটি প্রতিনিধি দল যাব, ওখানে গিয়ে ইনভেস্টিগেশন করব। যদি রফিক ভাই, মিজানুর রহমান ভাই যদি সঠিক থাকেন এবং ইব্রাহিম ভাইও আসছেন, উনিও এখানের বাদী পক্ষে, ওনারা যদি সঠিক থাকেন, ওনাদের যদি গ্রাউন্ড থাকে, তাহলে অবশ্যই তাদেরকে আমরা সঠিক একটি বিচার পাইয়ে দেব ইনশাআল্লাহ। এবং আমরা কোনো পক্ষের না, আমাদের একটি পক্ষ আছে, সেই পক্ষ হলো আমরা নিরপেক্ষ। আমাদেরকে যদি তারা নিয়েও যান, যদি তাদের কাগজ তাদের পক্ষে না থাকে, আমরা তাদের পক্ষে কোনো কাজ করতে পারবো না, আমরা নিরপেক্ষ সালিশ করে আসব। তো যে মিজানুর রহমান ভাই আমি অ্যাড্রেসটি বললাম না, যে কারণে যে নিরাপত্তার বিষয় আছে, যেহেতু আমরা যাই, আমাদেরকেও আইনি সহায়তা দিয়ে থাকেন, আমাদের থানা থেকেও আমরা আইনি সহযোগিতা পেয়ে থাকি। তো বিবাদী যিনি, আমি বিবাদীর নাম বলছি, মোহাম্মদ জাকির হাওলাদার, মোহাম্মদ ইয়ার হাওলাদার, ডিয়ার হাওলাদার, হাসি বেগম, খুশি বেগম, বিটুল বেগম, সর্বপিতা মৃত্যু খলিল হাওলাদার, তো এবং শাহিন হাওলাদার, আজিজুল হাওলাদার, রেনি বেগম, অপরূপা বেগম, আয়েশা বেগম, সর্বপিতা মৃত্যু ইদ্রিস হাওলাদার, এনারা হলেন বিবাদী। তো আমি তাদের জায়গা, তাদের অবস্থান একই জায়গায় পাশাপাশি। তো আমি রাষ্ট্রের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন তাদের প্রতি আমার বিশেষভাবে বিনীত অনুরোধ, যে বিষয়টা আমরা আমাদের অফিসিয়ালি নিয়ম অনুযায়ী, আমাদের যে প্রসিডিউর আছে সেই অনুযায়ী আমরা রাষ্ট্রের কাছে আমরা সহযোগিতা কামনা করছি, যেন এই ভুক্তভোগী ভাই মিজানুর রহমান ভাইকে যেন আমরা সঠিক একটি বিচার পাই দিতে পারি। এবং তিনি যে বিগত দিনে যে বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরেছেন, যে অর্থনৈতিক টাকা পয়সা এবং সবকিছু মিলেই তিনি আসলে লুজার, তিনি কোনো উপায় না পেয়েই আমাদের বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র বাসকের প্রতি একটি অভিযোগ দায়ের করার জন্য উনি সেই মাদারীপুর থেকে ঢাকায় এসছেন। এখন ওনারা অবস্থান করছেন
আমরা সবাই অবস্থান করছি আমাদের হেড অফিসে। তো আমাদের হেড অফিসের ঠিকানা তো অবশ্যই আপনারা জানেন। তো আমরা পরবর্তী যে পদক্ষেপগুলো সেগুলো আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। এখন মিজানুর রহমান ভাইয়ের কাছে জানতে চাইবো আসলে আপনাদের মূল সমস্যা কত সাল থেকে, এবং খুব সংক্ষেপে একদম জিস্টটুকু বলবেন। আপনি জিস্টটুকু বলবেন কি কি সমস্যা হয়েছে এবং কি কি জায়গায় আমরা কাজ করলে আপনি সঠিক একটি বিচার পাবেন। আপনি দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলেন, আপনার বিষয়টা আপনি তুলে ধরেন, আপনি ক্যামেরার দিকে তাকিয়ে আপনি কথা বলেন প্লিজ। দর্শকের উদ্দেশ্যে আমার কথা একটাই, যে আমি যাতে আমার এই আইনি কাজটা যাতে আমি সঠিক ও শুদ্ধভাবে সাহায্যটা পাই, এই জন্যই আর কি তাদের কাছে এইটাই আমার অনুরোধ, যাতে আমার জন্য দোয়া করেন এবং আমার আইনি সহযোগিতা যাতে পাই, সেই ইয়াটা যাতে তারা করে। তো আপনি যাদের বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে আসেন, এটা কত সাল থেকে আপনাদের এই সমস্যা? এটা অনেক আগের থেকে এই সমস্যা, মানে 1926 সনের আগের সমস্যাটা এটা। তো 1926 সনে আপনার হলো, আপনারা কি ওয়ারিশান দাবিদার? না, আমরা মূল জমির পুরাটাই দাবিদার। আচ্ছা আচ্ছা। আমাদের এই যে না মূল জমির দাবিদার তো আপনার দাদা তালই ছিল। আমার তালই ছিল মূল জমির মালিক। জি জি। আমার দাদারা ছিল 4 ভাই। আচ্ছা। আমার দাদারা 4 ভাই আর বোন ছিল 2টা। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। জি। তো এই 4 ভাই আর 2 বোন, তখন যখন আমার তালই মানে মারা গেছে, মারা যাওয়ার পরে তার আমার দাদার 4 ভাই থাকে না। আচ্ছা আচ্ছা। 4 ভাই 2 বোন থাকে। 4 ভাই 2 বোন থাকানে এটা আরিয়াল খান নদীতে ভাঙ্গে নিয়ে যায়। আচ্ছা আচ্ছা। পুরা সম্পত্তি আরিয়াল খান নদীতে নিয়ে যায়। আর সেই আরিয়াল খান নদীতে যাওয়ার পরে খাজনা দেওয়া হয়নি। খাজনা না দেওয়ার কারণে জমি নিলাম হয়ে গেছে। নিলাম হয়ে যাওয়ার পরে যখন আবার চর পড়ছে, চর পড়ার পরে 167 শতক জায়গা যখন চর পড়ছে, তখন আর কি আমার দাদারা 4 ভাই কিন্তু যার যার শ্বশুর বাড়িতে যাইয়া বা যে যেখানে পারছে সে সেখানে অবস্থান করছিল। তো ওই সেখানে অবস্থান করার পরে আপনার হচ্ছে আমার দাদা ছিল এই নদীর পারে, এই আরিয়াল খান নদীর পারে। আমার দাদা কিন্তু একজন মুলুবি ছিলেন এবং এক মসজিদের ইমাম ছিলেন। আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ, ওই জায়গায় রাইখা দিয়েছে এবং ভালো সৎলোক ছিলেন বিদায় ওই জায়গায় ওই মসজিদে রাখছে, ওখানে মক্তব পড়াইতো আর নামাজ পড়াতো। তো ওখানে ছিল, যখন চর পড়ছে তখন আমার দাদাই আগে দেখছে এই জায়গাটা। দেখার পরে তার ভাইয়ের কাছে গেছে যে আমাকে জমি তো চর পড়তেছে, জায়গাটা আমরা এখন কিভাবে আনতে পারি, চলো আমরা এখানে বসি। এখানে বসার পরে আর যে আমার দাদাই কিন্তু 4 নাম্বার, ঠিক আছে, 4 নাম্বার। তো আর বড় বড় যে ভাইরা ছিল তারা বলছে যে এই জমি চরের জমি, এখানে খুন খারাপি হবে, মারামারি হবে, খুন খারাপি হবে, মারামারি হবে, এই জায়গার আমাকে দরকার নেই, এই জায়গায় যেই টাকা পয়সা খরচ হবে এ দিয়ে আমরা। তো আমি আমার ভাইকের কাছে গেছিলাম, তারা বলছে যে না, এই জমিতে মারামারি খুনাখুনি হবে, এই জায়গা এখন দরকার নেই। এখন আমি তার ছোট ছেলে হিসেবে আমার এই জায়গাটা আমার বাপের স্মৃতি হিসেবে আমি রেখে দিতেছি। তখন উনি বলছে যে দেখো এই জায়গাটা তো আসলেও একটা সমস্যার জায়গা, তাই আপনার হলো জায়গাটা কিভাবে কি করা যায় আমি দেখি ফরিদপুরে যাইয়া। পরে উনি ফরিদপুরে থাকতো সবসময়, ওনার অনেক সম্পদ, অনেক বড় লোক উনরা। তো উনি ফরিদপুরে থাকতো, পরে উনি আস্তে 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 ওখানকার যারা মানে ভূমি মন্ত্রণালয় যারা লোকজন তাদের সাথে পরামর্শ কইরা পরে জায়গাটা মানে কথাবার্তা ওকে কইরা পরে আমার দাদাকে বলছে যে হ্যাঁ জায়গাটা তোমরা কুবলিয়াত করতে পারো। হ্যাঁ, কুবলিয়াত করতে পারো এবং সরকার মানে কুবলিয়াত মানে সরকার থেকে জায়গাটা তুমি রেজিস্ট্রি ভাবে কিনতে পারো। দর্শকের কাছ থেকে একটু বিদায় নিয়ে নিই, তারপরে আমরা আরো আলোচনা শুনবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছেন আমাদের যে বক্তব্য জাকির হাওলাদার ভাই, মিজানুর রহমান ভাই, তিনি আসলে অনেক কথা এখানে বিভেদিত, শতে শতে বিভেদী। তো তাদের নামও স্পেসিফিক এরকম বলা যাচ্ছে না। তো আমরা শুনবো পরবর্তী, আমরা যখন ওখানে ইনভেস্টিগেশন করতে যাব সেখানে আমরা অবশ্যই অন রেকর্ড আমরা কথা বলি, আপনারা দেখতে পাবেন। আমরা পর্ব অনুযায়ী আপনাদেরকে জানিয়ে দিয়ে থাকি, আপনারা জানেন। তো আমাদের কথা হচ্ছে যে সারা বাংলাদেশে আমরা যে সুবিধা বঞ্চিত মানুষের পাশে গিয়ে যে দাঁড়াই, যে তারা যদি সঠিক থাকে অবশ্যই আমরা আইনি সহযোগিতা করব এবং অপরাধী
যত বড় শক্তিশালী থাকুক, যত ক্ষমতাসীনী থাকুক, যত বড় নেতাই হোক, সে অপরাধী। অপরাধীর পরিচয় অপরাধী, আইনের ঊর্ধ্বে কেউই নাই। যদি কেউ আইনের ব্যত্যয় ঘটায়, তার বিরুদ্ধে আমরা রাষ্ট্রের যে প্রসিডিউর গুলো আছে, রাষ্ট্রের যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী যে সংস্থাগুলো আছে, আমরা তাদের দ্বারস্থ হয়ে আমরা এই মিজানুর রহমান ভাইকে তার পক্ষে আমরা কাজ করব এবং আমরা স্পটে গিয়ে বিষয়টা দেখবো এবং আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা একটা জিনিস মনে রাখবেন, অপরাধী যত বড় ক্ষমতাশালী হোক, কাউকে ছাড় দেওয়া যাবে না। এবং আমরা জানেন, আমরা দুর্নীতির বিরুদ্ধে অভিযান করি সারা বাংলাদেশে। আপনারা দেশ এবং দেশের বাইরে যেখানেই থাকেন, আমাদের আইন সহায়তার কেন্দ্রে বরাবর যদি আপনারা অভিযোগ করেন, আপনি যদি সঠিক থাকেন, অবশ্যই আপনি সঠিক বিচার পাবেন এবং আপনারা পাইয়ে দেওয়ার চেষ্টা করবো। আপনারা জানেন যে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন মাসও আইনি সহায়তা দিয়ে থাকেন। এখানকার আমাদের আইনি যে অ্যাডভোকেটরা আছেন, লয়ার আছেন, আমাদের নিজস্ব লয়ার দ্বারাই আমরা এই সহযোগিতা দিয়ে থাকি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। ফাঁকে আমাদের পরিচালক অপারেশন জনাব আসাদুজ্জামান আসাদ সাহেবকে একটু অনুরোধ করব এই বিষয়ে কিছু কথা বলার জন্য। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, দেশ এবং দেশের বাইরে যারা আছেন, আসলে বলতে চাই একটাই কথা, আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে নির্যাতিত, নিপীড়িত, অবহেলিত, বঞ্চিত মানুষদের পাশে দাঁড়ানো। এবং আমাদের পরিচালক প্রশাসন মহোদয় অলরেডি কথা সবকিছুই বলে দিয়েছেন। তা আমি এটুকুই বলতে চাই, আপনারা যারা আছেন নির্যাতিত, নিপীড়িত মানুষের পাশে আমাদের সমর্থন জানাবেন এবং আমরা যেন সেইভাবে তাদের শক্ত অবস্থানে থেকে এবং তাদের ন্যায্য যে পাওনা সেটা যেন আদায় করে দিতে পারি, সেই জন্য আপনারা সচেষ্ট থাকবেন, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, অপরাধী যত শক্তিশালী হোক, অপরাধী যত ক্ষমতাবানী হোক, আমরা কাউকে ছাড় দেব না। অপরাধী অপরাধীর জায়গায় থাকবে, আমরা 1 ইঞ্চি ছাড়বো না। আমাদের আইনি সহযোগিতা, আমাদের যে প্ল্যাটফর্ম আছে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক কর্তৃক পরিচালিত, সারা বাংলাদেশে আমরা এই অভিযান করে থাকি এবং বাংলাদেশ পুলিশ আমাদেরকে সহযোগিতা করে থাকেন। অবশ্যই আপনাদের গ্রাউন্ড থাকতে হবে, আপনাদের সঠিক থাকতে হবে। আমরা কখনো কোনো মানুষকে বিভ্রান্ত, মানুষকে অন্যায়ভাবে চাপিয়ে কোনো কাজ আমরা করি না। আমরা মানুষের উপকারের স্বার্থেই এই ফাউন্ডেশন এবং আমরা কাজ করে থাকি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।